সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে বিপত্তি, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। উল্লেখ্য, কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে গোটা দেশ জুড়ে চলছে সদস্য সংগ্রহ অভিযান। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কেন্দ্রীয় বিজেপির সদস্য টার্গেট যে দেওয়া হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত জেলা বিজেপি পূরণ করতে পারেনি। 1 লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য জেলা বিজেপিকে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সূত্রের খবর। আর তার জেরেই ব্যাপক চাপের মুখে বিজেপির প্রত্যেকটি নেতাই এই মুহূর্তে রাস্তায় নামতে শুরু করেছেন। এই কারণে বুধবার রাতের অন্ধকারে ইন্দাস বিধানসভায় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা কর্মী সমর্থকদের নিয়ে ইন্দাস ব্লকের মান্দারা গ্রামে সদস্য সংগ্রহ অভিযানে যান। সেখানে গ্রামবাসীদের একেবারে ভীষণ ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। বিজেপি বিধায়ক এবং তার কর্মী সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক বাকযুদ্ধ হতে দেখা যায়। গ্রামবাসীদের অভিযোগ, জোরপূর্বক তাদের গ্রামের লোকজন বিজেপির সদস্য করবার চেষ্টা করছিল। কখনো কখনো হুমকি, আবার কখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিলেন তিনি। আর তারা সেই কারণেই বিজেপি বিধায়ককে দেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি এটা কোনো বিক্ষোভ নয়, এটা তৃণমূলের কয়েকজন কর্মীর পরিকল্পিত কাজ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। কালকে কি ঘটনা ঘটেছিল? ঘটনা এমনি শুরু শুরু করে এলো, বাঁচাবাচি করে ঘর নিচ্ছে, মানে আমাদের বাড়িতেও ঢুকে নাই। দিয়ে এক ঘরে ঢুকলো, ঢুকে বলছে আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসছি, আমরা 3000 টাকা করে দেবো মোদি বলেছে, তাইলে তোমাদের ফোন নাম্বার গুলো দাও। দিয়ে ফোন নাম্বার নিলে, দিয়ে বলে এটা কি, দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3000 টাকা করে দিয়ে পাঠাবো। দিয়ে বয়সটা পর্যন্ত জিজ্ঞেস করে নিচ্ছে যে কত বয়স, তখন বলছে যে এত বয়স করে লিখে নিল, লিখে ফোনে তো ইয়ে করে নিল, ক্যামেরা করে নিল, নিয়ে বলে বলে এটি এটিএম কার্ড হবে, এর থেকে সবাইকে টাকা পয়সা দেওয়া হবে, আমরা ওই লিগে ইয়ে করতে এসেছি, সব ঘর 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 লোক ঘুরছে এসে এরকম করে আমাদেরকে জোর করে দিচ্ছে। আমরা বলবো যে আমাদের ফোন নাম্বারও নাই আর আমরা দিতেও পারবো না। এমএলএ এসেছিল, এমএলএ এসে বোঝাচ্ছিল কি বুঝাচ্ছিল? সদস্য করার জন্য। তা আমার মনে হয় যে রাতের অন্ধকারে কি জন্য এসেছে, যা যা হবে দিনের বেলা 5 জন এসে দেখবে, তারা বুঝতে পারবে, শুনতে পারবে, এই জন্যে আমরা দাবি করেছিলাম। এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো, দিয়ে বলছে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ না মদ দিয়ে রাত্রিবেলায় ঘরে ঢুকে পড়ছে, এটা দাও ওটা দাও করছে। দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন, দিনের বেলা আসবেন। কতজন ছিল? ছিল 10-12 জন ছিল। আপনি ওদেরকে চেনেন? না, ওদিকে চিনি না, বাইরের লোক দেখছি, মুখে ঢাকা দিয়েছে, মদও খেয়ে এসছে। ওটা বিক্ষোভ নয়, এরা হচ্ছে কি ওই যে তৃণমূলের মানে ইলেক্টেড নয়, সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার মাদ্রার অমিত মাঝি আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আরেক নেতা রাজীব গাঙ্গুলি। কারণ এতদিন যাবৎ এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে মদ খাইয়ে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। আমি বলছি কেন, আপনি কি অন্ধ হয়ে আছেন, দেখতে পাচ্ছেন না এখানে সদস্য অভিযান চলছে, তা আপনার কিসের গাপ্ত জ্বালা হচ্ছে? বলছে না এখানে ইয়ে করা যাবে না। দিয়ে ওই রাজীব গাঙ্গুলি আবার মুখে বলতে বলতে বাবু ছবি করছে। আমার কাছে যেটা খবর এলো যে রাতের অন্ধকারে বিজেপির যে টার্গেট দেওয়া, সেই টার্গেটকে ফিল আপ করতে না পেরে রাতের অন্ধকারে জোরপূর্বকভাবে ভুল বুঝিয়ে মানুষজনকে সদস্য সংগ্রহ করছিল।
মানুষ যখন বুঝতে পেরেছে তারা করতে চায়নি, তাদেরকে তারপর জোর করতে গেছে, তার ফলে মানুষ রুখে দাঁড়িয়েছে, বিক্ষোভ করেছে। এটার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।